নমস্কার, আজকে আপনাদেরকে আমি কয়েকটা কোমরের স্পন্ডালাইসিসের জন্য ব্যায়াম দেখাবো, যে ব্যায়ামগুলো করলে আপনাদের ওষুধের সঙ্গে সাইমালটেনিয়াসলি ব্যায়াম করলে অনেকটা রিলিফ হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যায়াম, তার কারণ হচ্ছে আমাদের যে মাসেলগুলো সেগুলো স্প্যাজম হয়ে যায়। স্পন্ডালাইসিস হলে অনেক দিন ধরে মাসেল কাজ করে না বলে মাসেলের যে স্ট্রেংথ বা পাওয়ার সেটা কমে যায়। সেই কারণে আমরা ব্যায়াম যতটা সম্ভব করলে ওই মাসেলগুলো আবার তাদের যে পাওয়ার বা স্ট্রেংথ সেটা ফিরে পাবে এবং আপনার যে ব্যথা বা যন্ত্রণা বা অসাড় হয়ে যাওয়া সেটা অনেকটা রিলিফ পাবে। আমরা প্রত্যেকটা ব্যায়ামই একবার করে আমি দেখাবো, কিন্তু বাড়িতে সেগুলো 30 বার করে দিনে 2 বার করে করতে হবে। ফার্স্ট ব্যায়ামটা হচ্ছে এইটা, নেক্সট ব্যায়াম হচ্ছে এইটা। যেদিকে পা যাচ্ছে তার অপোজিটে মাথা যাচ্ছে। থার্ড ব্যায়াম হচ্ছে এইটা, এটাকে ব্রিজ বলে বা স্ট্রেচ বলে। আমি পাটা তুলে 10 সেকেন্ড গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10 দিয়ে ছাড়বো। এবার একটা করে পা তুলবো, বুকের কাছে তুলবো, আবার এই পাটা তুলবো বুকের কাছে। এবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা তুলে 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। সিমিলারলি এই পাটে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো পা একসাথে, প্রত্যেকটা ব্যায়াম 30 বার করে করতে হবে। এবার হচ্ছে এই পাটাকে এইভাবে টানা, এই পাটাকে এবার আমরা উল্টো উপর হয়ে বাকি 3টে ব্যায়াম করব। ফার্স্ট ব্যায়ামটা হচ্ছে ক্যাটস কাউ পজিশন, হাত একদম স্ট্রেট থাকবে, হামাগুড়ি দেওয়ার মতো পোজ হবে। উঠলাম, এটা বলা হয় মার্জারি আসন বা ক্যাটস কাউ। এটা যাদের প্রচন্ড ব্যথা তারা এটা অ্যাভয়েড করবে, আদারওয়াইজ সবাই করতে পারবে। এটাকে বলে ধনুরাসন। লাস্ট হচ্ছে এটা বলে মকরাসন। এই পা দুটো ফাঁক করে এইভাবেই থাকবে। লাস্ট আর একটা আছে ভুজঙ্গ। হাতে প্রেসার না দিয়ে শুধু পেটের বলে উঠবো। এই সাথে ঘাড়েরও 2-3টে ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, ঘাড়ের স্পন্ডালাইসিসটাও একসাথেই থাকে। এটাকে বলা হয় সার্ভাইকাল স্ট্যাটিক নেক। এই স্ট্যাটিক নেক এক্সারসাইজটা 30 বার করে করবেন। এটা 30 বার করে করবেন। ওই পিএফটি টেস্টের জন্য ফোন করেছিলাম, কেমন এইভাবে এই হাতটা ওইভাবে ধরতে হবে। এই 3টে ব্যায়াম অবশ্যই ঘাড়ের স্পন্ডালাইসিস।